শত শত যুবকেরা শহীদ হয়ে গেল। ওই সময় খ্রিস্টান ধর্ম চলছিল। খ্রিস্টান ধর্ম যাজক যিনি পাদ্রী, ইনি বলল, যুবকেরা ওঠো, যে দেশের প্রধানের কাছে জনগণের কোনো মূল্য নাই, যে দেশের প্রধান জনগণকে পাখির মতো গুলি করে মারতে পারে, ওর সামনে শাহাদাতের মূল্য নাই। তোমরা ওঠো, চলো যাই, আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকি। কারণ কি বন্ধু জানো, মাজলুম মানুষের এক ছোট চোখের পানি একজন মানুষের চেয়ার থেকে নামাতে দিতে বাধ্য হয়ে যায়। এজন্যই তো নবী যেদিন রাসূল যেদিন দায়িত্ব দিয়ে তার সাহাবীকে পাঠিয়েছিলেন, রাসূল বললেন, ইয়া মুআজ উনজুর ইলাইনা, ইয়া মুআজ, মুআজ রে আমার দিকে আরেকবার তাকাও, তোমাকে ওই ইয়ামেনের দায়িত্ব দিতেছি। হে মুআজ, ওই দেশের রাষ্ট্রপ্রধান তুমি হবে, তবে মনে রাখো ক্ষমতার গরম কিন্তু মানুষকে 24 ঘন্টা গরম করে রাখে। ক্ষমতার দাপটে যেন কোনো মানুষকে তুমি মারো না, কারণ কোন নামাজিকে যদি তুমি মারো, যে ফজরের নামাজ পড়ছে, ও তো আল্লাহর জিম্মে ঢুকছে, ওকে যদি তুমি অহেতুক ভাবে একটা বকাও দাও, ও যদি চোখের পানি ছেড়ে ঘরের কোণে বসে তোমার জন্য বদদোয়া করে, মুআজ রে তোমার এসিয়ার কিন্তু থাকবে না। আমার বন্ধুরা, খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে। এক পর্যায়ে বাদশা আবরাহা হাতি চালায় যায়। যুবকেরা যখন অনেকে মারা গেল, ধর্মযাজক বললেন, যুবকেরা ওঠো, চলো আল্লাহর কাছে দোয়া করি। খ্রিস্টান ধর্মযাজক তাদের পাদ্রী, উনি চলে গেল গির্জার কাছে। যুবকদেরকে বলল, বাহিরে তোরা গড়াগড়ি করে কাঁদবি, আর আমি ভিতর থেকে আল্লাহর কাছে দোয়া করতে থাকবো। আল্লাহর কাছে দোয়া করা শুরু করেছে। যুবকেরা গড়াগড়ি করে কাঁদে। খ্রিস্টান ধর্মযাজক বলে, রব্বুল আলামিন, দেখো শত শত যুবকেরা শহীদ হয়েছে, আর কত যুবকেরা বালির মধ্যে গড়াগড়ি করে কাঁদে, শুধুমাত্র কাবার ভালোবাসা ভিতরে রয়েছে। মাওলা, মেহেরবানি করে তুমি এই যুবকদের চোখের পানি কবুল করো। আল্লাহ দেখে বলে, ধর্মযাজক, আমি তোমাকে ইলহামের মাধ্যমে জানাইয়া দিলাম, আব্রাহা কাবা ভাঙতে গেছে। কাবা ভাঙা তো দূরের কথা, নিরাপদ দূরত্বে থাকতে আমি আব্রাহাকে ধ্বংস করে দেব। ধর্মযাজক বললেন, যুবকেরা ওঠো। যুবকেরা বললেন, স্যার এত তাড়াতাড়ি উঠবো কেন? দোয়া কি কবুল হয়েছে? বলে, হ্যাঁ হয়েছে। কেমনে বুঝলেন? বলে, আল্লাহ খবর দিয়েছে, আব্রাহা যে রওনা করেছে, ও সামনে যাবে, কাবার আগেই ওকে আল্লাহ ধ্বংস করে দেবে। এমন সময় যারা ছিল, এদের ভিতরে একজন জ্ঞানী মানুষ ছিল, বলল, স্যার শত্রু যে ধ্বংস হবে এটা দেখার মধ্যেও একটা আনন্দ আছে। অতএব স্যার, আমি সবার পক্ষে থেকে আমি যেতে চাই। আমার নাম নাসির, আমি যাব যে রাস্তা দিয়ে আব্রাহা গেছে, আমি বিপরীত রাস্তা দিয়ে যায় কাবার পাশে জাবালে আবু কুবাইস নামক একটা পাহাড় আছে, ওই পাহাড়ের চূড়ায় উঠে আমি বসে থেকে দেখব যে ওরা কিভাবে আল্লাহর ঘর ভাঙতে যায়, আর আল্লাহ ওদের সাথে কি আচরণ করে। দেখার পরে এসে আমি দেশের সব মানুষকে বলে দেব। নাসিরকে বলল, ঠিক আছে নাসির, তুমি যাও। নাসির অন্য রাস্তা দিয়ে রওনা করেছে। আব্রাহা তো তার বাহিনী নিয়েও সামনে যাচ্ছে। নাসির যখন চলে গেল, কাবা শরীফের পাশেই জাবালে আবু কুবাইসের একটা পাহাড় আছে। পাহাড়ের উপরে একটা মাত্র গর্ত আছে যেখানে একজন থাকা যায়। নাসির ভিতরে ঢুকিয়া মাথাটা বের করে দেখে, ও যে মিজে মিনা আর মুজদালিফার মাঝখানে আব্রাহার বাহিনী ওখানে এসে সবগুলো বসে আছে। কারণ হাতি শুয়ে পড়েছে, হাতি আর উঠতেছে না। নাসির নিচে এসে জিজ্ঞেস করলো, মানুষেরা আব্রাহার হাতিগুলো ওঠে না কেন? মানুষেরা বলল, বুঝলাম না। এই বাদশা আমাদেরকে বলেছে কাবার রাস্তা কোনটা, আমরা দেখা দিছি এটা, কিন্তু বাদশার যত হাতি আছে, সামনে যে প্রধান হাতি আছে, এ হাতি ডাইনে যায়, বামে যায়, সুর দিয়া বাড়ি দিয়া পিছনে যায়, কিন্তু হাতি সামনে যায় না। কারণ হাতি আইন মানে কার? আল্লাহ। হাতি সামনে যাচ্ছে না। অবশেষে হাতিকে যখন আব্রাহা মারতে শুরু করেছে, হাতি জমিনের মধ্যে বসে গেছে। হাতি তো এমন প্রাণী, কোলে করেও তোলা যায় না, গুতোয়াও তোলা যায় না, এ শুয়ে পড়েছে। সব হাতি পিছে পিছে শুয়েছে। আব্রাহার যে খাবার ছিল অল্প দিনের মধ্যে, 3 দিনের মধ্যে সব খাবার ফুরিয়ে গেল। আব্রাহা বলল, সৈন্যরা মাঠের ভিতরে যাও, যারা ছাগল চড়ায় ছাগল ধরিয়ে নিয়ে আসো, জব করে খাবো। কেউ যদি না দেয়, রাখালে
সহ ধরিয়ে নিয়ে এসো। কারণ হলো এরকম অনেক মানুষও আছে সমাজের মধ্যে, এরকম মানুষও অনেক আছে যাদের কাছে ধর্ম কর্ম নাই, এরা ফকিরের কাছ থেকে সাদা খায়। কথা বলবেন? এক পর্যায়ে যখন ওর সৈন্যরা গেছে, একটা পাল থেকে ছাগল 3টা ধরে নিয়ে দিছে দৌড়। এই ছাগলের যে রাখাল ছিল পিছনে পিছনে যায় আর কয়, ভাই দাঁড়া, আমার চাকরি খাইস না, আমি গরিব মানুষ, আমি এই ছাগল পুষে আমি একজনের রাখালগিরি করি, তোরা কারা আমার ছাগল চুরি করে নিয়ে যাস? ওরে ঘুরে দাঁড়ায় বললো, বেটা চেনস আমাদের? চেনস না দেখে তুই পিছনে দৌড়াইছিস, আমরা কিন্তু বাদশা আব্রাহার লোক। এই রাখাল বলতেছে, আব্রাহা বাদশা এ দেশে কেন? বলে কাবা ভাঙতে এসেছে। রাখালটা ছিল আব্দুল মুত্তালিবের রাখাল। আব্দুল মুত্তালিব যিনি হলো নবী পাকের দাদা। রাখাল চিন্তা করছে এদিকে না যায় বাড়ির দিকে যাই, দৌড়া বাড়ির যায় বলে, ও আব্দুল মুত্তালিব, তুমি যে খানায় কাবার চাবি নিয়ে নিয়ে ঘোরো, তোমার কাবা ভাঙ্গার জন্য কিন্তু আব্রাহা তার বাহিনী নিয়ে আসতেছে। খবর দিয়ে দিছে। আব্দুল মুত্তালিব ছেলেদেরকে নিয়ে পরামর্শ করলো, তারা শোনো, আব্রাহা বাদশা নাকি এসেছে খানায় কাবা ভাঙ্গার জন্য। ছেলেরা বলল, আব্বাজান এটার প্রতিবাদ আমরা করতে পারবো না। কারণ কি বাবা জানো, যদি প্রতিবাদ করতে যাই আব্রাহা আমাদের ঘর ভেঙে দিবে, আমাদের তত সামর্থ্য নাই, টাকা পয়সা নাই যে তার বিরুদ্ধে যুদ্ধ করব। আব্দুল মুত্তালিব বলল, ছেলেরা তোমরা তো সহজে বলেছো বাবা, কিন্তু আমার অন্তর তোমার না। কারণ এই কাবার সাথে আমার 14 পুরুষের সম্পর্ক, আমি আমার গায়ের জামা দিয়ে কাবা পরিষ্কার করি। আজকে বাদশা এসে কাবা ভাঙতে, আমি পালায়া যাব না বাবা, আমাকে অনুমতি দাও, আমি আব্রাহার সাথে দেখা করতে যাই। আব্দুল মুত্তালিব ঘোড়া একটা নিয়ে আব্রাহার তাঁবুর কাছে যায় দাঁড়ায়া বলল, আমি আব্দুল মুত্তালিব। আব্রাহা শোনার সাথে সাথে দাঁড়ায়া গেছে, কারণ আব্দুল মুত্তালিব বলিষ্ঠ দেহের একজন মানুষ ছিল, সুন্দর চেহারা ছিল। আব্দুল মুত্তালিব বলতেছে, বাদশা নামদার, আমি কাবার মুতাওয়াল্লি, আমার ছাগলগুলো ফেরত দেন। আব্রাহা অবাক হয়ে বলে, কি ব্যাপার? আমি আপনাকে জ্ঞানী মনে করেছিলাম, আমি এসেছি কাবা ভাঙ্গার জন্য, আর আপনি এসেছেন ছাগলের খবর নেওয়ার জন্য। আপনি বললেন আপনি খানায় কাবার মুতাওয়াল্লি, আমি কাবা ভাঙতে এসেছি, অথচ কাবার ব্যাপারে কিছু না বলে আপনি ছাগল ফেরত চান, তার কারণ কি? আব্দুল মুত্তালিব মুস্কি হেসে বলে, বাদশা রে, ছাগলের মালিক আমি, কাবার মালিক আল্লাহ, আমারটা বাঁচানোর দায়িত্ব আমার, কাবা বাঁচানোর দায়িত্ব আমার আল্লাহ। আমার বন্ধুরা, এক পর্যায়ে যখন আব্দুল মুত্তালিবের কথা বলেন, একটা ছাগল খেয়েছিল, বাকি 2টা ছাগল নিয়ে উনি ফেরত আসলো। ছেলেদেরকে বলল, বেটারা আমি তো তাই শুনলাম আব্রাহা এসেছে কাবা ভাঙার জন্য, কি করা যায়? ছেলেরা বলল, আব্বা যা বলার তা তো বলে দিছি, আমরা প্রতিবাদ করতে যাব না, ওরা কাবা ভাঙে ভাঙুক, আমরা যেতে পারবো না। আব্দুল মুত্তালিব কান্দে আর বলে, বেটারা তাহলে আমার সাথে চলো, আমি কাবার কাছে যাব, কাবার মালিকের কাছে কাবার চাবিটা আমি বুঝে দেব। আব্দুল মুত্তালিব সন্তানদেরকে নিয়ে আসলেন, কাবা শরীফের পাশে উনি দাঁড়িয়ে গেলেন। কাবার পাশে যেই জায়গায় কাবার দরজা আছে, এই দরজার যেই জায়গার মধ্যে দরজা আছে, দরজার চৌকাঠের উপরে আব্দুল মুত্তালিব তার মাজা থেকে চাবিটা খুলে দরজার চৌকাঠের উপরে ঝুলাইয়া দিয়ে বলে, ও কাবার মালিক, যদি আমার সামর্থ্য থাকতো আমি কাবা ছেড়ে পালায়া যেতাম না, যেহেতু এসেছে কাবা ভাঙার জন্য, মালিক রে তোর কাবার চাবি তোর কাছে বুঝে দিলাম, দাবি একটা রেখে গেলাম, মালিক তোর কাবা তুই বাঁচাস, কারণ আমার 14 পুরুষ এই কাবার খেদমত করেছে। আব্দুল মুত্তালিব যখন কেঁদে কেঁদে মোনাজাত করে, আল্লাহ দেখে বলে, আব্দুল মুত্তালিব রে মোনাজাত শেষ করে দাও, আব্রাহার সামনে আসতে পারবে না। আব্দুল মুত্তালিব যখন চলে যাচ্ছে, রাখাল দেখে বলে, স্যার
আপনি একটু আছেন, এই যে আপনার ছাগল ভেড়াগুলোকে একটু বুঝায় বলেন। বলে কেন? যেই দিন থেকে আব্রাহা তার বাহিনী নিয়ে এখানে এসেছে, ওই দিন থেকে ছাগল ভেড়াগুলো খাবার খায় না, ঘাস খায় না, ওরা পাথরেও মুখ লাগায় না, উপরের দিকে শুধু মুক্তা উঠে চোখের পানি ছেড়ে কান্না করে। কেন বন্ধু জানো? মসজিদ নিয়ে দ্বন্দ্ব হয়, তুমি নাক ফুলে ঘুম পারো, অথচ তোমার বাড়ির পশু পাখি পর্যন্ত মসজিদের মায়ায় কান্না করে। মসজিদ নিয়ে দ্বন্দ্ব হয়, তোমার চিন্তা মাথায় বাজে না, নাক ফুলে তুমি ঘুম পারো, তুমি মনে করো এটা যা হয় পরামানিকরা বুঝুন। কিন্তু মসজিদ দিয়ে যখন কোনোদিন কোন জায়গায় মতানৈক্য সৃষ্টি হয়ে যায়, সমাজের মধ্যে যখন বিভেদ লেগে যায়, ওই এলাকার পশু পাখি পর্যন্ত কান্না করে, আল্লাহ মুসলমানরা নিজেদের মধ্যে কেন ঝগড়া করে? মাওলা তুমি মীমাংসা করে দাও। আজকে তো মুসলমানদের মধ্যে ঝগড়ার রূপ কেমন হয়ে গেছে! টুঙ্গির ময়দান বিশ্ব ইস্তেমা যেখানে হতো, মুসলমান হয়ে মুসলমানকে খুন করে। কথা কন না কেন? আজকে কোন দল কোন মতের দিকে আমি তোমাকে ডাকবো বাবা? আমি আমার পক্ষে থেকে কোন দলের দিকে মানুষকে ডাকবো না। তুমি তোমার বিবেক চক্ষু দিয়ে খুলেই দেখো, দেখো অবস্থা, মুসলমানরা নিজেদের মধ্যে যুদ্ধ করে নিজেরা মারা যাচ্ছে। এটা বাপের সম্পত্তি নিয়ে লাগে নাই, এটা কোনো কাফেরের সাথেও যুদ্ধ লাগে নাই। টুঙ্গির ময়দানে এক তাবলিগি আর এক তাবলিগীদেরকে হত্যা করেছে। আর তুমি যদি তাবলিগ না করো, মুস্কি মুস্কি হাসতে চাও, ওদের লেগে গেছে। তোমারও তো দিল ছিদ্র হয়ে যাওয়ার কথা, কারণ ওরাও তো আমার মুসলিম ভাই। এজন্য মুসলমানদেরকে বলবো, মুসলমানেরা কে কোন দল করো, দল মত নির্বিশেষে যেরকম তোমরা এখানে এসে বসেছো,